আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মেরাজে নিয়ে যান, মেরাজে যাওয়ার পর আল্লাহ জিজ্ঞাসা করেন, বন্ধুরে, বন্ধু তো বন্ধুর ভাই, তাইলে কিছু না কিছু নিয়ে আয়ে, তুমি আমার জন্য কি আনছো? কি বললেন, বিয়ের বাড়ি দিলে কিছু লয়ে যায় না? আত্মীয় স্বজনের বাড়ি, বন্ধু বান্ধবের বাড়ি কিছু তো হাতে করে লইয়েই যায়। তো আল্লাহ জিজ্ঞেস করলেন, ও আমার হাবিব, আপনি তো আমার বন্ধু, আনছেন কি? এবার আল্লাহর রাসূল জবাব দেন, ও গো দয়াময় আল্লাহ, আপনি তো এমন সত্তা যে আপনার কোনো খাওয়ার প্রয়োজন নাই, কোনো খান না। যদি খাইতেন সারা বিশ্বের শ্রেষ্ঠ খাবার আপনার জন্য নিয়ে আসতাম। আপনি তো কোনো কাপড় পরেন না, যদি পরতেন তো সারা বিশ্বের দামি কাপড় আপনার জন্য নিয়ে আসতাম। আপনি তো কোনো খাটে শোন না, ঘুমান না, যদি ঘুমাইতেন সারা বিশ্বের শ্রেষ্ঠ খাট আপনার জন্য নিয়ে আসতাম। দুনিয়ার কোনো জিনিস আপনার প্রয়োজন নাই, আনবো ডাকি? বলে হা হা, তাই খালি হাতে আমি আসি নাই, তিনটা জিনিস আনছি। বলে সেই তিনটা জিনিস কি? কাত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। এ আল্লাহর রাসূল, আপনার জন্য তিনটা জিনিস আনছি। একটা হইল সমস্ত পবিত্রতা আপনার, সমস্ত তাসবিহাত আপনার, সমস্ত ভালাই আপনার, যত ভালো গুণ আছে আপনার, যত ভালো তাসবিহাত আছে সব আপনার। এই তিনটা জিনিস আনছি। একটা হলো পবিত্রতা, আরেকটা তো তাসবিহাত, আরেকটা হলো ভালাই, যা আছে সব আপনার। আল্লাহ রাসূল বলেন, আমি যেটা পাওনা বা যেটার উপযুক্ত এটাই আপনি আনছেন। এখন আপনি তিনটা জিনিস আনছেন, আমি আপনার তিনটা জিনিস দিয়ে দেই, লয়ে যান। আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ ডাক দিয়ে হলো, নবী, আপনি আপনার জন্য সালাম, রহমত, বরকত লয়ে যান। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাত, কয় না রে, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, বুড়ো হইলো মনে আছে। আসসালামু আলাইকা, আপনার জন্য সালাম নিয়ে যান, ওয়া রাহমাতুল্লাহ, এবং আমার রহমত নিয়ে যান, ওয়া বারাকাতুহু, বরকত নিয়ে যান। এবার আল্লাহর রাসূল তিনটা জিনিস পাইলেন, কিন্তু আমার নবী তো এমন নবী নয়। আমার নবী তো দুনিয়াদারের কোনো নেতার মতো নয়। দুনিয়ার নেতা হইল বোর্ডের এক ক্রম, বোর্ডের পরে আরেক ক্রম। তারা ক্ষমতায় গেলে আর কাউকে মনে রাখে না। ভোট দিতে গেছে, হ্যাঁ, দিতে যায় যে একটা করে 7 আপ দিয়ে দেয়। হ্যাঁ, তো 7 আপ খাইয়া ভোট দিয়ায়। তো ভাইও, যেই লম্বা লাইন, গরম সিজন, গাইমা গুমা গেছি গা, আপনারা তো যাইতের বেলা একটা 7 আপ খাওয়া দিচ্ছেন, কত মজা লাগছে, ভালোই লাগছে। অনেক গাইমা গুমা আইসি গরমের মধ্যে, আরেকটা 7 আপ দেন। তো হ্যাঁ, 7 আপের বোতল দিছে, তো মোটকা খুলছে। কিও আগের 7 আপটা খুলছে, ওরা ঠাস করে একটা আওয়াজ হয়েছে। অনেক দিকে ঠাস করে আওয়াজ হয় না, তার মানে টিউবওয়েলের পানি বইরা থুইছে আর কি, বুঝিনি ঘটনা। কয় বোর্ডের আগের 7 আপ ঠাস করে আওয়াজ হয়, বোর্ডের পরের 7 আপে আর আওয়াজ হয় না। আমাদের দেশের নেতা নির্বাচিত হইলে আর স্মরণ রাখে না, কিন্তু ভোট চাওয়ার সময় এরই ক্ষেত বুড়ো ক্ষেত আপনি কাজ করতে যান, আপনার কাদা কুদা দেন। আপনার বাবার সাথে আমার বাবার যেই বন্ধুত্ব আছিল, বন্ধু মানুষ, আপনাকে বাড়ির কত খাওয়ান খাইছে, এই সেই কত কিছু। বলে আমাদের ভোট দিয়া ফাঁস করাইলে আমি চেয়ারম্যান হইতাম না, আপনাকে গোলাম গোলাম। চেয়ারম্যান হওয়ার পরে হ্যাঁ রে ভাই না দিতাম সালাম, এই গোলাম, হ্যাঁ দিতাম ভাই না কি সালাম, সালামও দিতাম ভাই না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত উম্মতের কান্ডারি ছিলেন, ওই মেরাজে গেছেন। আল্লাহ রাসূল চিন্তা করলেন, এই মেরাজে কোনো নবী আসার সুযোগ হয় নাই, কোনো সাহাবী, কোনো ফেরেশতাও আসার সুযোগ হয় নাই। জিবরাইল তো সিদরাতুল মুনতাহা আটকে রয়েছে। আমি যে এখানে আসলাম, কিয়ামত পর্যন্ত আর আসার কেউ সুযোগ পাবে না। কিন্তু এই মেরাজে আমাকে যে উপহার দিছে, আমি নিয়ে যাইলে তো যাইতে পারি, কিন্তু আমার আনাওয়ালা কিয়ামত পর্যন্ত যে উম্মত আছে,
এই উম্মত মেরাজের জন্য কি পাইবে। এই জন্য দেখবেন যার নাতিপতি চেহারা যদি দাওয়াত দেয়, দাদিরে নানিরে দাওয়াত দিছে, দিয়া খাওয়াইতে বসছে, ফল ফ্রুট দিছে, বিস্কিট দিছে, নানান কোনো খাবার দিছে, সাহেব দেখবেন যে কোর্সও করে কিছু লয়ে পরে, কেননা বলে নাতিটা আইছে আমার দিকে চাইয়া থাকবে, বলে দাদি কি আনছে, নানা কি আনছে, নানি কি আনছে। এই জন্য সে না খাইয়া পকেটে করে নিয়ে আসে নাতিরে দেওয়ার জন্য। বলে আল্লাহ রসুল চিন্তা করলেন আমার গুনাহগার উম্মত আমার হাতের দিকে তাকায় থাকবে, আমি মেরাজ থেকে কি নিলাম। এই জন্য আল্লাহকে ডাক দিয়া বলতেছেন, আল্লাহ গো আপনি যে আমাকে সালাম রহমত বরকত দিলেন, আমি আমার জন্য নিই না, আমি বরং আসসালামু আলাইনা আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহকে ডাক দিয়ে বলেন আসসালামু আলাইনা, আমি শান্তি আমাদের জন্য নিলাম, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতের জন্য নিয়ে গেলাম। সমস্ত উম্মতের জন্য আনছেন। এখন কোন উম্মতে পাইবেন এইটা হইল মূল বিষয়, কে পাবেন। আচ্ছা বলেন তো, এই আত্তাহিয়াতুটা মনে হয় বাজারে গিয়া পড়ে না, খাওয়ার সময় পড়ে, ঘুমের সময় পড়ে, কি এর সময় পড়ে? আহারে ফেস তো এনুই লাগছে, ফেস তো এখানে লাগছে। আল্লাহর রসুল বলছেন এই আত্তাহিয়াতু নামাজে পড়া ওয়াজিব, নামাজের ভিতরে পড়তে হবে। নামাজের বাইরে যদি 1000 বার পড়ে আর নামাজের ভিতরে যদি একবার না পড়ে, হ্যাঁ নামাজ হইব? জোরে কয় না রে, নামাজ হইব? নামাজ বাতিল। আল্লাহ রসুল বুঝাইতে যাচ্ছেন মেরাজ থেকে আমি নামাজ আনছি, মেরাজ থেকে আমি যে উপহার পুরস্কার আনছি, এই আত্তাহিয়াতুটা নামাজের ভিতরে পড়া ওয়াজিব। আল্লাহ রসুল বুঝাইলেন তোমরা যদি কিছু পাইতে চাও মেরাজ থেকে জানছি, তারা তোমরা যদি পাইতে চাও তাইলে নামাজের ভিতরে ঢুকে যাও। নামাজ পড়বে তো পাবে, পড়বে না পাবে না। বলতেছিলাম জাহান্নামীদেরকে জান্নাতীরা জিজ্ঞাসা করবে কোন কারণে তুমি জাহান্নামী? বলে 4 অপরাধে অপরাধী হই আমি জাহান্নামী। বলে কি কি? তখন একটা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, বলে আমরা মুসল্লি ছিলাম না, আজান হওয়ার পর আপনারা নামাজে চলে গেছেন, আমরা গল্প গুজবই রয়ে গেছি, ল্যাপটপ সুখের ভিতরে রয়ে গেছি, আজান শূন্য শুনি নাই, আপনারা নামাজে গেছেন, আমি নামাজ পড়ি নাই। হায়, এই জন্য জাহান্নামে। 2 নম্বর কারণ ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, বলে 2 নম্বর কারণ হইল আমরা মানুষদেরকে খাওয়াই নাই, মানুষদেরকে খাওয়াই নাই। বলে খাওয়াইছি, যেটা আমার স্বার্থ ছিল সেইটা খাওয়াইছি, যেটা স্বার্থ নাই সেই খাওয়ান আমি খাওয়াই নাই। খাওয়াইছি যখন আমার ফুতের আগা কাটাইছি, আগা কোন জিনিসটা খুব বালা জিনিসটা কাটাইছি, হেডার দাওয়াত দিয়া খাওয়ায়, শরম ছাড়া, শরম ছাড়া কই তো তো লজ্জা লাগে। বলে হেডার আগা কাটাইছি এর লেগে তোরা ইয়া খাইয়া যায় অনুষ্ঠান, একটা বালা জিনিস কাটাই যদি কইতো। মুসলমানদের দাওয়াত দেয়, আর দাওয়াত দেয় কাদেরকে? বড় 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 লোকগুলি চাইয়া যে খাইয়া 1000 টাকা দিব, যে 500 টাকা দিব, হ্যাঁ অনেক দাওয়াত দেয় না। ঠিক নেবে ঠিক, জোরে করে, জোরে কই না, কইলে দাওয়াত পাইতেন না, অসুবিধা আছে। গরিবের মুসলমানের আর বউবাতের আর বিয়ার দাওয়াত কোনো গরিবের দেয় না, কেন? হ্যাঁ দাওয়াত দিতে পারতো না। তার মানে আমাদের সন্দীপের ফিরসা হুজুর বলতেন, আরে বিয়ার সময় যে অনুষ্ঠান করো তোমরা, এটা তো একটা লজ্জাকর বিষয়। এক বেটার শরম লজ্জাস্থান, আরেক বেটির লজ্জাস্থানের মিলানের একটা বাউ করে দিছে, আর সেই জায়গার মধ্যে তোমরা অনুষ্ঠান করিয়া কি খাওয়া খাই করো, লজ্জার একটা বিষয়। এই সমস্ত অনুষ্ঠানে মনে হইতেছে এটাকে মাধ্যম মানে একটা হোটেল দিছে চড়া দামে,
10 টাকা খাইব 1000 টাকা রেখে দিই। তাহলে এটা স্বার্থর খাওয়া, এটা কি এর খাওয়া? স্বার্থের খাওয়া। বাবাই মরার পর খতম একটা 4 দিনের জন্য বড় করে কেন করে? বলে অহন সম্পত্তি ভাগ হইছে না, যা যায় বাপের সম্পত্তিতে হগলতের মাধ্যমে যাবে গা, আমার একলা আর দেওয়ান লাগবে না। যখন বাপের সম্পত্তি বন্টক হয়ে গেছে তখন আর এরম বড় খতম নাই, কেননা অনেক খতম বড় হইলে আবার ভোগাড়তে যাবে। ঠিক না বে ঠিক? জোরে কইন। খতম যে পড়ায় দেখবেন, হ্যাঁ, ওই খতমের মধ্যে বড় বড় নেতা, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, আরো বড় লোকদের দাওয়াত পড়ে। মনে করেন 500 মানুষের দাওয়াত দিল খতমের বেলায়, হ্যাঁ, এর মধ্যে নামাজি 100 হইতো না, আর 400 বেনামাজি। তো যে জোহরের নামাজের মধ্যে, জোহর নামাজের পরে যে দাওয়াত রাখে স্বাভাবিকগত ভাবে, ঠিক না বে ঠিক? জোহরের পরে দাওয়াত দিছে, 500 মানুষ আইছে, এনের মধ্যে 400 মানুষ নামাজ নিজেই পড়ে নাই। হ্যাঁ বলে আরেকজনের দোয়া করে ব্যস্ত। কি বলেন? হ্যাঁ, যদি যায় অপরাধী, হ্যাঁ সুপারিশ করে, কারো ব্যক্তির নামে যদি সুপারিশ করে তো আরো বিচার বাড়বো। বেনামাজিদেরকে তুমি দাওয়াত দিয়া যাই না, খাওয়াইলা, দোয়া করে তোমার বাপের বেহেশত দিবে গা। খুদার কসম খাইয়া কই, হ্যাঁ যদি দোয়া ধরে, হ্যাঁ দোয়ার কারণে তোমার বাপে আজাব আর একটু বেশি পাইতে পারে। রাগ হইেন না। বাপে মরার পর হ্যাঁ যে খতমটা পড়ায়, হ্যাঁ নেতা করে দাওয়াত দেয়, তার মানে হইলো বাপের মরা দিয়া আমার রাজনীতির মাঠটা একটু সাঙ্গা করি। ঠিক না বে ঠিক? জোরে বলেন। আইলে কইব কি চাও, উমুকের বাপের ভাই কি একটা বড় অনুষ্ঠান করছে রে। ভাই ও দোস্ত বুজুর্গ, বলতেছিলাম এরকম কোনো স্বার্থের খাওয়া নয়। বলে মানুষকে খাওয়াও বিনা স্বার্থের, দোয়াও চাইও না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ভিক্ষা দিতে গেছেন, বলে সে দোয়া করা শুরু করছে। থামো থামো থামো, তোমার দোয়ার লেগে আমি ভিক্ষা দিছি না, তোমারে ভিক্ষা দিছি তুমি লয়ে যাও। আমি দিছি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। তুমি যদি ফেরত দোয়া দাও তাহলে তো বুঝা গেলে বিনিময়, আমি বিনিময়ের জন্য দিছি না। বলে ভিক্ষা দিয়েও দোয়া চাওয়া নিষেধ। বলে দোয়া সে মনের থেকে করবে। আর আজকে কি অনুষ্ঠানগুলি হচ্ছে স্বার্থের জন্য, বিনা স্বার্থে নয়। এবার জাহান্নামীরা কয় আমরা দুনিয়াতে খাওয়াইলে স্বার্থের জন্য খাওয়াইছি, এইটা তো নেকের খাতা উঠেই নাই। কিন্তু বিনা স্বার্থে কাউকে খাওয়াই নাই। সম্পদ থাকা সত্ত্বেও গরিবকে দেই নাই, সম্পদ থাকা সত্ত্বেও মিসকিনকে দেই নাই, সম্পদ থাকা সত্ত্বেও অভাবের অভাব দূর করি নাই। এই জন্য আমরা আজকে জাহান্নামী।